আর যাওয়ার আগে ভাবতেছি এই পাখিগুলোকে আমি ছেড়ে দিব, ন্যাচারাল একটা দিতেছি যে পাখিগুলোকে দিছি ছেড়ে দেওয়ার সাথে ওরা ওমা সঙ্গে সঙ্গে খাচ্ছে। এখন দেখেন আসলে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক হচ্ছে যে আমি ছেড়ে দিলাম, একটা দেখি দুইটার দিকে চলে যাচ্ছে, মানে বুঝলাম না, আবার খাঁচার দিকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আর আজকে দুপুরে আমি ছাদে এসে দেখতেছি সকালে যে খাবার দিয়েছিলাম অল্প কিছু খাবার ছিল, কবুতরে খায়নি, ওইগুলাকে দেখি কি চড়ুই পাখিতে খেয়ে খুশা রেখে গেছে। এর জন্য আর কি ছাদটা অনেক নোংরা লাগছে, কিন্তু এই শুধু ধানের নোংরা, অন্য কোনো নোংরা নাই। আমি আপনাদেরকে আমার সব কবুতর দেখাবো, তার আগে দেখাই আমি একটা বাম বানাইছিলাম। আর ওই পাশে কি আছে ওইটা পরে দেখাবো, আগে আমি আমার বামটা দেখাই আপনাদেরকে। আর কবুতরগুলো আছে, অনেক কবুতর বামে যে বসে আর কি, 3টা কবুতর বসে, 3টা কবুতর হালকা উঠতে পারে, সে 3টা বসে। আর এই যে আমি কবুতর ছেড়ে দিছি, শুধু আমার এই যে কালদম কবুতরটা বের হয়েছে, আর একটাও বের হয়নি, কারণ ডিম তাও দিচ্ছে আর এগুলা ডিম পারবে। ওই সাইডে রয়েছে কিছু বাচ্চা, আমি আপনাদেরকে সব বের করে দেখাবো, সবগুলো বের করে তো দেখাবো। আর তার মানে আমি একজোড়া সুন্দর কবুতরের বাচ্চা আনছি, ওইগুলোও দেখাবো, অনেক সুন্দর, মানে একদম খুঁটে খাওয়া শিখছে, আবার একটা খেতে পারে না এরকম বাচ্চা আনছি। আর কেমন যেন মনে হচ্ছে যে এই কবুতরটা আমার বাসায় থাকবে না, মানে কেমন মুডবে, ওর কেমন চলে যাবে এরকম মনে হচ্ছে। এখন আমি এটাকে একটু করে দিই, আর না মনে কেন চলে গেলে ডিম রয়েছে, ডিম নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি কেমন যেন দেখেন আপনারাও মনে হচ্ছে কি কেমন চলে যাবে এরকম মনে হচ্ছে। তারপরে আমি আর কি করব, আমি ওকে একটু সরাই দিচ্ছি, কারণ ও এখান থেকে যদি লাফ দেয় তাহলে আর আসতে পারবে না, কারণ ওর ডানা নাই, পড়ে গেলে নিচে বিড়াল রয়েছে, কুকুর রয়েছে, ওগুলোই করবে। আর ওর মাত্র একটা পাক রেখে দিচ্ছি, এতেও অনেকটা হাইট নিতে পারে। আমি পা দিয়ে দিলাম, তারপর দেখতেই তো পারলেন যে কতটা হাইট নিল, মানে ও একাকে এর থেকেও বেশি। আর এই জোড়া মনে হয় ডিম পারবে, আমি এই জোড়াকেও আমি এখন বের করে দেব কবুতর। আপনারা দেখেন সব কবুতরগুলোকে বাইরে বের করে দিছি, এখন এইটা আর কি ঘরে চলে আসতেছে, আমি বুঝতে পারছি যে এটা ডিম পাই দেবে, এর জন্য আমি একটা বাসন দিয়ে দেবো, যাতে ওরা বাসন দিলে ডিমটা ভালো থাকে। এর জন্য এই যে দেখেন কবুতরটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করা কবুতর। এই যে উপরে ওর কালদমটা রয়েছে, আমি ওকে আটকায় রাখছি, কারণ যদি চলে যায় তাহলে ওর ডিম নষ্ট হয়ে যাবে। আর আমি কবুতর ধরতে পারি না, এর জন্য রিস্ক নিইনি। এখন এটাকেও বের করে দেবো, এটাও দেখেন আমি হাত দিলে কি করবে, মানে এটা ডিম রয়েছে তো এর জন্য এটা এরকম করতেছে, এটাকেও বের করে দেবে। এখন একে বের করে দিলাম, একে চাইলে দিচ্ছি আর কি, তাহলে আর ওড়ে আর কি, মানে পাখা মাত্র 2টা পাখা রয়েছে, এই নিয়ে ভালো উঠতে পারে, এ বামে বসে। আর কালদম মায়াটাকে বের করে আমি ওর ডিমটা আমি আপনাদেরকে একটু দেখাই। ডিমে আমি হাত দিই না, কারণ কয়দিন আগে আমার একটা ডিম নষ্ট হয়ে গেছিলো, আর এদের ডিমই নষ্ট হয়ে গেছিলো, এর জন্য আমি ডিমে আর হাত দিই না। আপনাদের দেখানোর জন্য খালি একটু দেখাই দিচ্ছি, এই যে আমি ডিমে হাত দিই না, কারণ যদি নষ্ট হয়ে যায়, এর জন্য আমি কোনো ডিমে হাত দিই না। আপনারা কমেন্ট করবেন যে এই বাচ্চাটা কালদম আসবে নাকি গলায় লাল, আর কি কেমন বাচ্চা আসে নাকি মিক্সড, আপনারা একটু বলবেন সবাই। এই পাশেও কোনো কবুতর নাই, ফাঁকা রয়েছে, উপরে 2টা ফাঁকা রয়েছে আর নিচের 2টায় কবুতর আছে। এই যে এই বাচ্চাগুলো আমি আপনাদেরকে বের করে দেখাবো। এই সিলভার কবুতরটা অনেক ভালো, আমি বাচ্চা বের করে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে একটা সাদা গিরিবাজের বাচ্চা, আমি বাইরে বের করে দিচ্ছি। বাইরে দাঁড়ানোর স্টাইলটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা হাই ফ্লাইং কবুতরের বাচ্চা। এরপর এই যে আমার সিলভার কবুতরের বাচ্চাটা আমি বের করতেছি, বের করার পরে আপনারা এটারও দাঁড়ানো দেখলে বুঝতে পারবেন। এই যে এটা দূরে চলে গেছে, মানে এটার অনেক মানে বাচ্চাটা থেকে এসে, তাও এরা অনেক উঠতে পারে। এখনও কিন্তু চিউ বাচ্চা, মানে চিউ যায়নি, তাই এখন এরকম উঠতে পারে। এই যে ওর কাছে নিয়ে যায় দেখাচ্ছি, ওর মুভমেন্ট অনেকই ও চলে যাওয়ারই করতেছে, কিন্তু উঠতে ভালো পারে না। তা এই যে ওর পাশেরটাও চলে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি ওর কাছে নিয়ে। আর আমার সবগুলোকে দেখাচ্ছি, তার ভিতরে এই কালদম মাদি 2টা বেশি ওরে। আর এর তো কোনো লেজ ছিল না, আপনারা দেখছেন লেজ উঠে গেছে। এর বাজিও আমি আপনাদেরকে দেখাবো, এরা ডিম পাড়ে দেবে আমার যে মনে হচ্ছে, আমি এর বাজিগুলা আপনাদেরকে দেখাবো। আর এর ভিতরে আমি ভাবছি কি বাসন দিব না, মানে আমার তো সবগুলোকে বাসন দেওয়া, ভাবছি এটাকে দিব না বাসন। এই যে দেখেন আমাকে মারতেছি কি করে দেখেন। আমি এটাকে বের করে তারপর হচ্ছে গিয়ে এটা দেখবো যে বাজি দেয় নাকি।
এই যে বের করে ফেলাইছি, এখন আমি সামনে যেয়ে দেখাবো। আমি এই জায়গা চাইলে দেবো, দিলে মানে ডানা কাটা তো, চাইলে না দিলে ভালো আসতে পারবে না। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি চাইলে, এই যে বাজি দেয়নি, এই যে একদম খোপের উপর যা পড়ছে। ও কিন্তু বেশিরভাগ বামে যাবো, আমি সামনে দাঁড়ানো রয়েছি, এর জন্য খোপে যায়, মানে আরো তো দুইটা পাখা রয়েছে, দুইটা পাখা দিয়ে এরকম এই যে ঘপ করে ধরে ফেলছে, আর না আবার উড়ে চলে যেত, বামে যা বসতো তখন ধরতে হতো। এবার আবার দিয়ে দেখবো যে কেমন উঠতে পারে, মানে বাজি দেয় নাকি। দিছে বাজি, দেখতে পাচ্ছেন আপনারা, বাজি দিয়েই নিচে পড়ে গেল আর কি। ডানা কাটাতে আমাদের বাজি নেই, এখন ওর খোপে ঢুকে যাবে। এখন আমি আবার বের করে নিয়ে আসছি, কারণ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন আমি বের করব, মানে এর বাজি কেমন আর কি, এটা আসতে দিলে কি বাজি দেয় নাকি। এবার আমি বের করব এটাকে, ওর মধ্যে আমাকে অনেক মারে। এখন আমি এটাকেও দেখাবো যে ও কেমন বাজি দেয়, এটাও দেখাবো। দেখছেন আপনারা ওর বাজিটা, মানে বাজি পাখা নাই বলে দিতে পারতেছে না, পাখা থাকলে ও অনেক সুন্দর বাজি দিতে পারতো। আমি আবারও দেখাচ্ছি ও কেমন বাজি দেয়। এই যে ওর পা ধরলেই বোঝা যায় যে ও কেমন বাজি দেয়। এই যে নিচে ছেড়ে দিছি, দিলে এখন ওর খোপের দিকেই বেশি চলে যাবে। যে নিচে ছেড়ে দিছি, এখন ওর সাথে সাথে ওর খোপে চলে যাবে, কারণ ওর ডিম দিবে তো, এর জন্য খোপে চলে যাবে। এই যে আমার পাশে অনেক কবুতর, এইগুলো দেখতেছিলাম, এইগুলোরও অনেক বাজি আছে। এইগুলো আর কি এমনি আপনাদেরকে দেখাচ্ছি। আমার অনেক কবুতর এইবারই চলে গেছে, এখন কি করার, আর এটা একটা অফিসের জন্য আনতে পারিনি। আর আপনাদেরকে বলছিলাম যে আমি নতুন একটা আপডেট নিয়ে আসছি, আর এটার ভিতরে কি আপনারা অলরেডি বুঝেই গেছেন, খাঁচা দেখে, এই যে এটা দেখে বুঝে গেছেন। এটা আর কি সব স্বপ্ন আর কি, মানে একটা শখের জিনিস। এই যে কবুতর, এটাও শখ, আর এগুলো আরো বেশি শখ আর কি, সৌন্দর্য। আর ছাদে আমি আর কবুতর পালতে পারবো না, পাখি পালতে পারবো না, আমরা ভাড়া থাকি, এর জন্য ডিস্টার্ব হচ্ছে। এর জন্য আমি আমার নানু বাড়ি নিয়ে যাচ্ছি, ওইখানে যে নেক্সট ভিডিও পাবেন। আর যাওয়ার আগে ভাবতেছি এই পাখিগুলোকে আমি ছেড়ে দিব। এখন বুঝতেছি না যে ওরা ন্যাচারালে করতে পারবে নাকি, এখন তারপর আমি ছেড়ে দিব। আমি এদেরকে বের করে খাঁচার মুখ খুলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ধরে আমি ওদেরকে এখন বের করে দেবো। দেওয়ার পর আপনারা কমেন্ট করবেন যে আমার যা মনে হয় পাখিগুলো যাবে না, চলে যাবে না, আজ থাকবে। এখন দেখা যাক, পাখিগুলোকে ধরে নিচ্ছি, এখন এবারই ধরে ফেলছি পাখিগুলোকে। এবার আমি বাইরে ছেড়ে দেবো। আর ওদের খাঁচাটা দেখছেন যে দিচ্ছি, কারণ ন্যাচারাল একটা দিতেছি, যে পাখিগুলোকে দিচ্ছি ছেড়ে দেওয়ার সাথে ওরা আর কি মুভমেন্ট, উড়ে যাওয়ার, কিন্তু ওরা লাফালাফি করছে, উড়ে যাচ্ছে না। ওমা সঙ্গে সঙ্গে খাঁচাই, সঙ্গে সঙ্গে দৌড়টা খাঁচাই, বুঝতে পারলেন? দেখি আমি আরেকবার বের করে দূরে দিয়ে দেখি কি ওরা যায় নাকি। আর আমার খাঁচার ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাথর দিছি, কারণ আমি ওদেরকে একটা ন্যাচারাল লুক দিতে চাইছিলাম। ভাবছিলাম একটা গাছ এনে দেবো, আসলে এখানে এসব আর হবে না। মূল জায়গায় যে আমি আপনাদেরকে দেখাবো, একটা এর ভিতরে রেখে আরেকটা বের করছি, আর নাই ধরতে পারবো না, ধরে দেখাচ্ছি। ওর ভিতরে রাখলাম যাতে একটাকে, ওর ভিতরে রাখি আরেকটাকে খাঁচা থেকে বের করে, যাতে আমার হাতে এক হাতে ক্যামেরা, মানে দুইটা পাখি ধরা যায় না, এগুলো অনেক কামড় দেয়। এই যে আমি বের করে নিচ্ছি, আর এক হাতে ক্যামেরা, তো এর জন্য একটু ঝামেলা হচ্ছে। এখন দেখেন আসলে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক হচ্ছে, যে আমি ছেড়ে দিলাম, একটা দেখি দুইটা দিকে চলে যাচ্ছে, যদি চলে যায় বাঁচায় রাখুক, ওরা জন্য নেস্ট করে বাসা, ওই যে আমার কাছে চলে আসতেছে, আবার খাঁচার দিকে চলে যাচ্ছে, মানে বুঝলাম না, আবার খাঁচার দিকে, একটা খাঁচার এই পাশে চলে গেছে, আর একটা খাঁচা, মানে ওর দরজা খুঁজে পাচ্ছে না। দেখি আমি ওর কাছে যে ওকে ধরে খাঁচার সামনে দিই, মানে আবার দূরে দিই, দেখি ও ঢোকে নাকি। দেখি এখন ওর কাছে যাব, যদি ও দূরে যায়, মানে চলে যাবে, তাহলে আমি আরেকটাকেও ছেড়ে দেবো, কারণ একাও ন্যাচারালি করতে পারবে না। আর ভাবতেছি এইগুলো যদি ছেড়ে দিই, যদি কাক বা ঈগল এগুলো পাশে করতে পারে নাকি। ও তো উড়ে একদম খাঁচায় ঢুকে গেল। আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সমস্যা হচ্ছে, অনেক শব্দ হচ্ছে, আসলে কি করব। এই যে ছাদের অবস্থা, এখন সব আটকে দিছি, এখন বেশিক্ষণ আর থাকবো না, চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি আশা করি আপনারা সকালে ভালো থাকবেন, আমিও ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাতে পারি। আর কবুতর এখান থেকে সরাই ফেলাবো, বামটাও সরানো হবে, এই ছাদে আপনারা কবুতর দেখতে পারবেন না।